welcome to Miracle Challenger Choi. ব্যান্ডেজের সঙ্গে আমি মীর এবং আমরা আজও রয়েছি চায়না। বিশ্ব ভ্রমণ করছি আমরা এই কমেডি সার্কাস নিয়ে এবং এই কমেডিতে যারা যারা শামিল রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে আরো একবার আলাপ করিয়ে দিই। প্লিজ ওয়েলকাম our three judges, খরাজ মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং রজতাভ দত্ত। फूल का खिला है कली, कली फूल का खिला है कली, कली फूल का खिला है कली। आगे खौराशदा बताएंगा क्यों है सुनसान चाइना का गली। বন্ধ চলছে চায়নায় বন্ধ কেন? খরাশদা বললো চায়নায় বন্ধ, কারণ বলতে হবে এবার। কারণ সবাই বাড়িতে বসে মিরাক্কেল দেখছে। আমাদের পাঁচজন মেন্টার্স, প্লিজ ওয়েলকাম অর্ণব পং, শুভদীপ ঢং, ডক্টর কৃষ্ণেন্দু জং, রাজীব ওয়ং আর সৌরভ সং। আমরা শুরু করতে চলেছি আজকের এই পর্ব। আজকেও এলিমিনেশন হবে। আমরা সুষ্ঠুভাবে উজ্জ্বলকে হারালাম, কিন্তু উজ্জ্বল মন খারাপ করো না, এটা একটা কম্পিটিশন। আজকের কম্পিটিশনেও মোট 6 জনকে আমরা পাবো, আর এই 6 জনের মধ্যে প্রথম জন আসছেন মহাদেবপুর পাবনা থেকে। প্লিজ ওয়েলকাম কৌসার আহমদ নান্টু। এই নান্টু ঘটকের কথা শুই না, এই নান্টু ঘটকের কথা শুই না, মাইয়া গুলি রে রাখো গুইনা, কারে থুইয়া কারে লোমু কখন কারে বিদায় দিমু, কারে থুইয়া কারে লোমু কখন কারে বিদায় দিমু, বুঝবি তখন তোরা আমার কেমন টিক্স। শুরু হইয়া গেছে মিরাক্কেল 6 রে, শুরু হইয়া গেছে মিরাক্কেল 6। মঞ্চে দাঁড়িয়ে ম্যাজিশিয়ান, চোখে 7 ভাঁজ কাপড় বাঁধা। সামনে একজন দাঁড়িয়ে বলল, বলুন তো এটা কয় আঙ্গুল? ম্যাজিশিয়ান চট করে বলে দিল 1 আঙ্গুল। তারপর বলল, বলুন তো এটা কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এটা 10 আঙ্গুল। ফাটাফাট বলে দিল, সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি। ম্যাজিশিয়ান চোখ থেকে কাপড় খুলতেই দেখতে পেল সামনে থেকে এক ভদ্র মহিলা উঠে চলে যাচ্ছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি উঠে যাচ্ছেন কেন? কি করে থাকবো, আমার পরনে যে মাত্র 2 ভাঁজ কাপড়। পেটুদার লেখাপড়া জানে না, জানি না, কিন্তু পেটুদার বন্ধু গিয়ে দেখলো পেটুদার চায়ের দোকানে বসে পেপার পড়ছে। বন্ধু কাছে যেতেই পেটুদা বলল, জানিস আজ একটা আজব খবর ছেপেছে, বাস উল্টে খাদে পড়ে গেছে, কিন্তু মানুষগুলো সব ছিটেই বসে আছে। এই কথা শুনে পেটুদার বন্ধু বলল, পেপারটা সোজা করে ধর। বউ পেটুদাকে প্রায় বলে, তুমি একটা কৃপণ। এতদিন হলো আমাদের বিয়ে হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত একটা অনুষ্ঠান করলে না, একটা বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ালে না। শুনতে শুনতে পেটুদা অতিষ্ঠ। হঠাৎ একদিন সে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, অনেক বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ালো। রাত্রিবেলা বউ পেটুদাকে বলছে, হ্যাঁ গো, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? ব্যাংক থেকে লোন নিয়েছো? না। কারো থেকে ধার করেছো? না। তবে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? শুধু 3 বার বলেছি, কবুল কবুল কবুল। জেলখানায় দণ্ডপ্রাপ্ত 2 আসামি। এক আসামি আর এক আসামিকে বলছে, আরে তুই কি করে যেন ধরা পড়েছিস? ছিনতাই করে। আর কাজ পাসনি, ব্যাংক ডাকাতি করলে তবু একটা নাম হতো, নামটা পেপারে উঠতো। সেটাই তো ভেবেছিলাম, কিন্তু ওই ব্যাংকে যে আমার অ্যাকাউন্ট আছে। কলকাতা বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠিত হয়ে গেল অলস প্রতিযোগিতা 2011। এপার বাংলা ওপার বাংলা থেকে অনেক অলস অংশগ্রহণ করলেও ফাইনালিস্ট হয়েছে 3 জন। আচ্ছা, নান্টু মন্টু ঝন্টু। অ্যাঙ্কর ঘোষণা করলো, এবারে অলস প্রতিযোগিতা 2011 অ্যাওয়ার্ড পাচ্ছে ওয়াসিম। 3 জন রেগে গিয়ে, কেন আমরা ফাইনালিস্ট হয়েছি, ওয়াসিম অ্যাওয়ার্ড পাবে কেন? কারণ ওয়াসিম একটু টায়ার্ড তো, তাই আসতে পারেনি। আমাদের রানীদা
বাজার থেকে একটা শাড়ি আর একটা হীরের আংটি কিনে বৌদিকে দিয়েছি। শাড়িটা পছন্দ হয়নি, কিন্তু আংটিটা পছন্দ হয়েছে বলে বৌদি রনিদাকে খুব ভালোবেসেছে। তাই দেখে আমাদের মির্দা বাজার থেকে একটা শাড়ি আর একটা নেকলেস কিনে বৌদিকে দিয়েছি। শাড়িটা পছন্দ হয়নি, কিন্তু নেকলেসটা পছন্দ হয়েছে বলে বৌদি মির্দাকে খুব ভালোবেসেছে। তাই দেখে আমাদের শুভঙ্কর দা বৌদিকে একটা শাড়ি আর 50টা টাকা দিয়েছি। আমি বললাম, কেন টাকা দিলে কেন? শাড়িটা যদি পছন্দ না হয় 50 টাকার ট্যাক্সি ভাড়া বাপের বাড়ি চলে যাবে। আমি একদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখলাম দুটো ব্যাঙ। বড় ব্যাঙটা ছোট ব্যাঙকে ডাকছে, মকসেদ 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 মকসেদ। ছোট ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে আসছে আর বলছে, জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। বড় ব্যাঙটি বলছে, সিগারেট 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 নিয়ে এসো। ওয়াই প্যাক ওয়াই প্যাক ওয়াই প্যাক কয় প্যাকেট? এক প্যাক এক প্যাক এক প্যাক এক প্যাকেট। এমন সময় একটা সাপ আসতেই দুজন খপ করে পানির মধ্যে ঢুকে গেল। কিছুদূর গিয়ে ভেসে উঠে বড় ব্যাংকটি বলছে, ব্যাক মানি ব্যাক মানি ব্যাক মানি, টাকা ফেরত দে। ওয়াই 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 কেন? নো অ্যাডিকশন নো অ্যাডিকশন নো অ্যাডিকশন, নেশা কেটে গেছে। এটাকে বলে স্টার্ট উইথ আ ব্যাং। কসার আহমেদ নান্টু, চমৎকার, খুব ভালো লেগেছে। তার সঙ্গে অভিনয়গুলো খুব ভালো লেগেছে, তোমার উচ্চারণও খুব ভালো। সবকটাই যে একেবারে বিষয়বস্তুগুলো ভালো তা নয়, কিন্তু মানে প্রেজেন্টেশনের জোরে তুমি জিনিসটাকে কিন্তু উতরে গেছো, খুব ভালো। শ্রীলেখা, তোমার লাল টাই আর লাল বেল্টটা আমার বেশ পছন্দ হয়েছে। প্রেজেন্টেশন ভালো এবং তুমি খুব এনজয় করে করছিলে। তোমার নার্ভাসনেসটাকে কোথাও লুকিয়ে তুমি খুব স্মার্টলি প্রেজেন্ট করেছো, দ্যাট ইজ খুব ভালো। রনিদা, আমার চোখে সব থেকে বেশি পড়েছে তোমার এনার্জি। আর আমরাও যতটা এনার্জি নিয়ে হাততালি দিলাম এবং চিৎকার করলাম, যদি জোকের মানটা আরেকটু সেটার কাছাকাছি হয় তাহলে আরো ভালো লাগবে। অল দ্য বেস্ট, ভালোর দিকে আরো ভালো হতে হবে। এক্সেলেন্ট, ভীষণ ভালো, খুব ভালো এনার্জি। আর এই জামা বলছে চেক মি আউট। চেক মি আউট। কসার আহমেদ নান্টু, নান্টু, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।